হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে নট অনলি ডট 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 বাট অলসো। এটির ব্যাখ্যায় সঙ্গে আছে আমি প্রভাষক রতন আহমেদ। নট অনলি বাট অলসোটা কখন আমরা ব্যবহার করি সেটি আগে একটু আলোচনা করি। যেমন ধরেন, সাকিব শুধু একজন ব্যাটসম্যানই নয়, সে একজন ভালো বলার। বা বলতে পারেন, বাংলাদেশ শুধু একটি ছোট দেশ নয়, বরং এটি একটি অত্যন্ত জনবহুল দেশ। এভাবে আমরা এই ধরনের বাংলার ক্ষেত্রে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করে থাকি। তো চলুন আমরা কিছু বাংলা থেকে ইংরেজি করি। সে একজন গায়কই নয়, বরং সে একজন ভালো ছাত্র। তাহলে হি ইজ নট অনলি এ সিঙ্গার বাট অলসো আ ভেরি গুড স্টুডেন্ট। আবার ধরেন, সে শুধু একজন রাজনীতিবিদই নন, তিনি একজন ভালো লেখকও। হি ইজ নট অনলি আ পলিটিশিয়ান বাট অলসো এ রাইটার। তারপর ধরেন, সে শুধু একজন চিকিৎসকই নন, বরং তিনি একজন দার্শনিক। হি ইজ নট অনলি আ ডক্টর বাট অলসো আ ফিলোসফার। এভাবে আমরা নট অনলি বাট অলসোটা ব্যবহার করতে পারি। যেমন ধরেন, তিনি শুধু চাই পছন্দ করেন না, তিনি কফিও পছন্দ করেন। তাহলে হি লাইকস নট অনলি টি বাট অলসো কফি। এখানে একটা মজার বিষয় আপনারা দেখেন, আমি কিন্তু হি লাইকস নট অনলি টি বাট অলসো কফি দিয়েছি, বাট আমি এটা লিখিনি বা এটা বলিনি হি নট অনলি লাইকস টি বাট অলসো লাইকস কফি। এটা হবে না, কেননা তিনি শুধু চাই পছন্দ করেন না, কফিও পছন্দ করেন। তার মানে উভয় দিকে পছন্দ করাটা একটা কমন। চাও পছন্দ করেন, কফিও পছন্দ করেন। তার মানে পছন্দ করাটা চায়ের জন্য প্রযোজ্য, কফির জন্য প্রযোজ্য। তার মানে উভয় দিকে সেম ভার্ব, সেটা হচ্ছে কি লাইকস। এর জন্য লাইকসের যেটা কমন ভার্ব, তারপরে গিয়ে আমাদেরকে নট অনলি বাট অলসো দিতে হবে। তাহলে আমি আবার বাংলাটা বলছি এবং সেটা ইংরেজি করছি। সে শুধু চাই পছন্দ করে না, কফিও পছন্দ করে। হি লাইকস নট অনলি টি বাট অলসো কফি। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।